10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভাকে ভয় পেয়েছে বিজেপি এবং কর্মীদের কলকাতায় আনার জন্য বিশেষ ট্রেনের যে আর্জি সেই আর্জিও খারিজ করা হয়েছে এমনই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্রিগেড চলো জনগর্জন সভার দারুণভাবে প্রস্তুতি চলছে। 29শে ফেব্রুয়ারি যারা বঙ্গের উত্তর দিক দিয়ে আসবেন তো তার জন্য বিশেষভাবে দুটি ট্রেন নেওয়া হয়েছিল এবং যেমন হয় রীতি মেনে IRCTC কে লেখা হয়েছিল গ্রুপ জেনারেল ম্যানেজারকে এরকম দুটি ট্রেন দরকার, এই দুটি ট্রেনে করে আলিপুরদুয়ার থেকে আসবে শিয়ালদা অবধি এবং আরেকটি নিউ কুচবিহার থেকে আসবে শিয়ালদা অবধি। ফাইনাল যে চিঠিটা এসে গেছে এবং তাতে বলাই হচ্ছে যে যে বুকিংটা আপনারা করেছিলেন এই দুটি ট্রেনের জন্য সেই ট্রেনটা আমরা আর দেব না, এটা আমরা দিতে পারবো না বলে তারা লিখে নিয়েছেন। সুতরাং ভারতীয় জনতা পার্টি এবং এই কেন্দ্রীয় সরকার মানরেগা টাকাটা বন্ধ করে দেয়, গরিবের ঘর তৈরি হবে বন্ধ, গরিব মানুষ বঞ্চিত মানুষ ট্রেনে উঠবেন বন্ধ, ট্রেনে উঠে দিল্লি যাবেন যে প্রতিবাদের সভা ছিল মাননীয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লি গিয়েছিলাম, তার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই ট্রেন বন্ধ। আর যতই চেষ্টা করুক না কেন তখনও যেমন বাসে করে গিয়েছিল এই বঞ্চিত লাঞ্ছিত যারা পীড়িত অবস্থায় তারাও কিন্তু দিল্লি পৌঁছে গেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, গর্জন দিল্লিতে হয়েছিল এবং গর্জন ব্রিগেডেও হবে আগামী দিনে। গান করা তার ভঙ্গিময় এবং যার স্ক্রিপ্ট এবং লিরিক্স লজ্জা লাগছে ওই ভিডিওগুলো হচ্ছে যে বাঙালি নারীর সম্বন্ধে তাদের কি ধারণা, এই সমস্তগুলো অত্যন্ত ভয়ানক হয়ে যাচ্ছে। আজকের দিনেও দেখি যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, গতকালকে NGO গঠিত একটা মিশন, তারপর আজকেও দেখি SC/ST কমিশন। আপনারা তো যাচ্ছেন কিন্তু ওই যে এই বিভিন্ন কমিশনগুলো এইগুলোকে দেখছে না কেন? সুতরাং কোথাও না কোথাও আমাদের যে রুটসগুলো আছে খুব শক্তপোক্ত আছে, আমরা নারী শক্তি কিংবা নারীকে সম্মান করি। এই প্রথম লিস্টে আপনি দেখুন এরা কি 33% করবে, যে নামগুলো ঘোষিত হয়েছে তার মধ্যে 14%-এরও কম নাম রয়েছে মহিলাদের। তাহলে আমাদের বক্তব্য যে পবন সিংকে, তারপর তো গর্জন হলো, একটা মিনি গর্জন দেখলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরশুদিন, মিনি গর্জন হলো, লোকটা বাধ্য হলো প্রত্যাহার করতে। তারপরে আংশিকভাবে যেই সমস্ত যারা ওই পবন সিং এর কাছের লোক ছিল, বন্ধু ইত্যাদি, তারা যে ওর সম্বন্ধে বলছে, কিন্তু এই যে বলছে যেগুলো এই যে নারী প্রতি অবমাননা, মানে চরম অপমান কিংবা যেভাবে দৃশ্যগুলো দেখেছি, বিজেপি এটা নিয়ে কি বলছে? কারণ প্রথম লিস্টে কিন্তু আপনি নাম দিয়েছেন, তিনি প্রত্যাহার করেছেন সেটা তো পরে হয়েছে, আপনি কিন্তু লিস্টে নাম দিয়েছিলেন। তাহলে এটাই কি দেশের ভবিষ্যৎ, যে যে ধর্ষণ করে তাহলে সে টিকিট পাবে, যে বাংলার সম্মান বাংলার নারীর বিরুদ্ধে বলবে সে টিকিট পাবে, যে যত বাংলার সম্বন্ধে বিদ্রুপ করবে, কটূক্তি করবে, কালিমালিপ্ত করবে, বদনাম করবে, সে তত বিজেপির সিঁড়ি দিয়ে উঠে যাবে। এটাই তো বিজেপি। এই আমদানিটা যেটা ওরা করার চেষ্টা করছে বাংলায়, এটাকে বন্ধ করতে হবে। বিজেপি যে অত্যন্ত একটা নারী বিদ্বেষী দল, মিসোজিনিস্ট, পবন সিং এর ঘটনাটা সেটা প্রমাণ করে। আমার ধারণা জেনে বুঝে পবন সিং এর এই ভিডিওগুলো খুব আনপপুলার কিছু নয়, এগুলো ইউটিউবে চাইলেই আপনারা দেখতে পাবেন। তাহলে এটা জেনে বুঝে, যেখানে বাঙালি মেয়েদের সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ রিডিকিউল করা, বাঙালি মেয়েদের নিয়ে হাসি তামাশা করা, বাঙালি মেয়েদের ছোট করা, এই ধরনের গান বাজনা যিনি করেন তাকে বাংলায় টিকিট দেওয়া, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। তারা এখন লড়াতে চাইছেন কি চাইছেন না, পরবর্তী ক্ষেত্রে বেগতিক দেখে পিছু হটতে চাইছেন, কিন্তু তাদের মূল মানসিকতাটা পবন সিংকে আসানসোলের টিকিট দেওয়ার মধ্যে দিয়ে স্পষ্ট প্রতিফলিত হয়।